আরে ভাই 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 ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য কি নিয়ে আসছি তোমরা কি দেখতে চাও? এই দেখো কোটেক্স নিয়ে, আমি বলছিলাম তোমাদেরকে, আমি কোটেক্স নিয়ে পরিপূর্ণ প্রুফ সহ আমি তোমাদেরকে দেখাই দিব যে কোটেক্স আসলেই ফেক। ঠিক আছে, সো দেখো তোমাদের জন্য আমি সব প্রমাণ রেডি করছি। তোমরা ভাই কেউ মানতে চাও না, তোমরা যে লস খাইতো সেটা তোমরা বিশ্বাসই করো না যে এটা মার্কেটের দোষ, এটা তোমাকেও দোষ না। আর তোমাকেও কাছে যে কোর্স বিক্রি করতেছে, যাই হোক ওটা পরে আসতেছি। তো ফার্স্ট অফ অল কোটেক্স হলো স্ক্যাম। ঠিক আছে, এই যে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তোমাদেরকে পাই টু পাই প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝাই দিব বাংলায় ট্রান্সলেশন করে। সো প্রথম ওদের ভায়োলেশনগুলো দেখো ভাই। 2021 সালের 11 মানে নভেম্বরের 19 তারিখে ওদেরকে ইতালি থেকে ওদেরকে অর্নিং দিছে। ঠিক আছে, ওদেরকে একটা অর্নিং লিস্ট দিছে। কারা দিছে এটা? CONSOB। ঠিক আছে, এটা হলো যে তোমার কমিশন ন্যাশনালাইজ লা সোসাইটি লা বর্সা, এটা হলো যে তোমার ইতালির। কেন দিছে? কজ তারা ইনভেস্টমেন্ট অফার করতেছে ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্সের জন্য, কিন্তু কোনো অথরাইজেশন তারা নেয় না, ইতালির থেকে কোনো পারমিশন নেয় নাই। ঠিক আছে, গেল 2022 সালের ডিসেম্বরের 18 তারিখে ব্রোকার্স ভিউতে রিভিউ করছে যে কোটেক্স একটা আনরেগুলেটেড ব্রোকার। ভাই আনরেগুলেটেড মানে কি? কোনো নিয়ম কানুনের ভিতরে তারা নাই। ঠিক আছে, এখানে কি লিখছে? কোটেক্স ক্লেম করে, তারা বলতেছে যে তাদের কোম্পানিটা হলো ম্যাক্সবিট লিমিটেডের আন্ডারে এবং তারা রেজিস্টার করছে সেন্ট ভিনসেন্ট আর গ্রেনাডাইন্সের আন্ডারে রেজিস্টার করা। তারা ম্যাক্সবিট এলএলসি সেন্ট ভিনসেন্ট নিয়ে তারা খোঁজখবর নিছে, কিন্তু SBGFS যে অথরিটিটা এখান থেকে প্রত্যেকটা ব্রোকারের এখান থেকে কিন্তু ইয়া নেওয়া লাগে। কি নেওয়া লাগে? এখান থেকে অথরাইজেশন নেওয়া লাগে, আপনার পারমিশন নেওয়া লাগে একটা ব্রোকার চালানোর জন্য। সেই পারমিশন তারা নেয়। ঠিক আছে, সো যে কারণে কি হয়েছে, তাদের যে লাইসেন্স আছে ফরেক্সের জন্য যে লাইসেন্স, এই লাইসেন্সটা তাদেরকে কি করছে, পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে তাদের। আর সবচেয়ে বড় কথা হলো ইতালি কমিশন হলো তাদেরকে কি করছে, কোনো রকমের কোনো ফাইন্যান্সিয়াল কোনো অথরাইজেশন দেয় নাই। সো মেন কথা হলো যে যেহেতু এটা কোনো রেগুলেশন না বা এটা কোনো রেগুলেটরের ভিতরে নাই, কোনো নিয়ম কানুনের ভিতরে নাই, তার মানে এটা একটা স্ক্যাম। ঠিক আছে, যেহেতু এটা কোনো নিয়মের ভিতরে নাই, কোনো লয়ের আন্ডারে নাই। আচ্ছা গেল, এরপরে আসি 2023 সালের জানুয়ারির 2 তারিখে পর্তুগাল মানে আমাদের এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইয়া আছে, সো এখানে CMBM কোটেক্সে একটা অর্নিং দিছে। CMBM কোটেক্সকে একটা অর্নিং দিছে, কি নিয়ে দিছে এটা আমরা একটু দেখি। সো 3 জানুয়ারি 2023-এ পর্তুগেজ সিকিউরিটি মার্কেট কমিশন CMBM একটা অর্নিং দিছে কোটেক্সকে যে এরা অথরাইজেশন না নিয়েই, কোনো রকমের কোনো অথরাইজেশন না নিয়েই পর্তুগালে তারা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন অ্যাক্টিভিটি চালাইছে। ঠিক আছে, যেমন আমাদের বাংলাদেশে এখন চলতেছে, সবাই কোটেক্সে ট্রেড করতেছে, কিন্তু বাংলাদেশের কাছ থেকে কোনো প্রকার কোনো পারমিশন নেওয়া হয় না। অ্যান্ড এই দেখো এর পরের পয়েন্ট, 2023 সালের জানুয়ারির 2 তারিখেই ব্রোকার্স ফাউন্ড করছে, ব্রোকার্স ভিউ বের করছে এটা যে কোটেক্স নতুন নতুন ডোমেন ইউজ করতেছে। ভাই তোমরা যে কতটা ইডিয়েট, আমি তোমাদেরকে 100টা বার বলছিলাম যে ভাই দেখো ডোমেন ইউজ করতেছে, ওরা বাংলাদেশের জন্য নতুন ডোমেন দেয়, অমুক দেশের জন্য নতুন ডোমেন দেয়। এই ডোমেন ওরা চেঞ্জ করে ওরা স্ক্যাম করতেছে, যে কারণে ওদেরকে ধরা যাইতেছে না। ঠিক আছে, যে কারণে ওদেরকে কোনোভাবেই মনে করো ধরা পসিবল হইতেছে না। যাই হোক, আচ্ছা লাস্ট অ্যান্ড ফাইনাল এটা যদি দেখাই তোমাদেরকে, 2023 সালের 9 হলো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 26 তারিখে ব্রোকার্স ভিউ এটা বের করছে যে SBGFSA নো লঙ্গার ইনক্লুডস ইনফরমেশন রিলেটেড টু কোটেক্স স্টিল নাও। এখন পর্যন্ত কোটেক্সের সাথে, কোটেক্স যে বলে ওদের কোম্পানির নাম ম্যাক্সবিট লিমিটেড, এইখানে ওরা রেজিস্টার হয়েছে সেন্ট ভিসেন্ট। ঠিক আছে, সেন্ট ভিসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্সের আন্ডারে তারা রেজিস্টার করা তাদের কোম্পানি। ঠিক আছে, মানে কোটেক্স রেজিস্টার করা। সেখানে দেখো রেজিস্টার অফ দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি SBGFSA কি করছে, এই SBGFSA যাদের কাছে অথরাইজেশন নেওয়া লাগে ব্রোকারের জন্য, তারা করছে কি, এই ম্যাক্সবিট সম্পর্কে তারা খোঁজ খবর লাগাইছে, তারা সার্চ করছে যে এদের কোনো লাইসেন্স আছে কিনা। অ্যান্ড এখানে প্রমাণ সহ দেখো এই যে SBGFSA এর জন্য এই যে SBGFSA.com থেকে এই দেখো এই যে ম্যাক্সবিট লেগে সার্চ করছে, এদের কোনো এই যে ব্রোকার, এই যে কোটেক্সের যে ব্রোকার, এদের কোনো রকমের কোনো কিছু পাওয়া যায় না, মানে এরা ফুললি ইলিগাল, পুরা আনরেগুলেটেড। ঠিক আছে, সো তোমরা এই কোটেক্সের এখানে তোমরা ট্রেড করতেছো, ট্রেড করে তোমরা কি অ্যানালাইসিস করতেছো ভাই আই ডোন্ট নো। ঠিক আছে, তোমরা লস করতেছো, তোমরা আবার কোর্স করো এখানে। ঠিক আছে, তোমরা সিগন্যাল নাও, কি করো না করো ভাই এটা তোমরা জানো। তোমাদের সামনে প্রমাণ দেওয়ার কথা ছিল।